তো আজকে ঐতিহ্যমণ্ডিত গুমানমর্দন শান্তি বিহারের বিশিষ্ট উপাস্য বাবু সুব্রত বড়ুয়া টোটন নার্স পরিবারস্থ সকলের সুন্দর ব্যবস্থাপনায় একটা ভৌগোলিক দানের কথা ছিল। এই ভৌগোলিক দান ক্রমান্বয়ে সংঘদানে পরিণত হচ্ছে এবং হয়েছে। শাস্ত্রে এই হঠাৎ করে যে দানগুলি হয়, একদম কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়া, পূর্ব আলোচনা ছাড়া যে দানগুলি হয়, শাস্ত্রমত এগুলোকে বলা হয় কালোচিত দান। আপনারা অনেক দানের কথা শুনেছেন না? অষ্টবর্ষের দানের কথা শুনেছেন, সংঘদানের কথা শুনেছেন, পরিচ্ছন্ন দানের কথা শুনেছেন, শুনেন নাই? কালোচিত দানের কথা শুনেছেন? কালোচিত দান, আজকে এই দানকে মূলত কালোচিত দান। এরকম কালোচিত দানকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5 ভাগের মধ্যে প্রথমে বলা হয়েছে আগন্তুক ভিক্ষুকে দান দেওয়া। এই যে আমাদের সংঘরত্ন না, আমার নাম সংঘফল ভিক্ষু, উনি অতিথি ভিক্ষু। বিনয়সম্মত ভাবে ওনাকে বলা হচ্ছে আগন্তুক ভিক্ষু। অর্থাৎ কোন একটা ব্রত বিদিত বা কোন একটা বিশেষ প্রয়োজন হঠাৎ করে যদি কোনো অতিথি ভান্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হন, অনেক অংশে তাকে বলা হয় আগন্তুক ভিক্ষু। আজকে আমাদের সংঘফল ভিক্ষু অতিথি হয়ে নিজ জন্মভূমিতে এসেছেন। জন্মভূমিতে আসার কারণে দেখা গেল আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আজকে ওনাকে আহ্বান করা হয়েছে, ফান করা হয়েছে। এই ফান করার কারণে উনি আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, আপনাদের হিত মঙ্গল কামনা করার জন্য, আপনাদের সকলের সম্প্রীতি সমৃদ্ধি হওয়ার জন্য তিনি এখানে এসেছেন। এই কালোচিত দানের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর দান। তারপর বলা হয়েছে বিদেশ গমন ভিক্ষুকে দান দিতে বলেছে। বিদেশ গমন ভিক্ষুকে দান দিলে সেটাও মহাপুণ্য। তবে বিদেশ গমন ভিক্ষু বলতে এখন তো অনেক ভিক্ষু আছে যারা ইন্ডিয়াতে যাচ্ছে, যারা থাইল্যান্ডে যাচ্ছে, তারা সুযোগ পেয়ে কাপড়টা রাস্তাঘাটে ফেলে দিয়ে ইউরোপ আমেরিকা চলে যাচ্ছে। না, এরকম হচ্ছে না? ওই জাতীয় ভিক্ষুকে দান দিতে বলেন নাই। মনে করেন অনেক ভিক্ষু আছে, যেমন ডক্টর জিনবুদ্দি মহাথের। ডক্টর জিনবুদ্দি মহাথেরও তিনি বাংলাদেশ থেকে ভারতে গমন করেছেন, বিদেশ গমন করেছেন না? তো উনি ভারতে গমন করে তিনি ভারতের বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছেন, পিএইচডি করেছেন, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন না? উনি উচ্চশিক্ষা লাভ করে তিনি আবার স্বদেশে ফেরত এসেছেন কি? স্বদেশে এসে ওনার যে জ্ঞান ভান্ডার, ওনার যে প্রজ্ঞা ভান্ডার, ওনার যে ধর্ম ভান্ডার, এগুলি স্বদেশের স্বজাতির কল্যাণের জন্য বিতরণ করছেন কিনা? বলছে এই জাতীয় ভিক্ষুরা যারা বিদেশ গমন করে জ্ঞান অন্বেষণের জন্য, ধর্ম চর্চা করার জন্য, ধর্ম হৃদয়ে ধারণ করার জন্য, তাদেরকে দান দিতে বলেছে। তাদেরকে দান দিলে মহাফল হয়, মহাপুণ্য হয়। তারপর বলা হয়েছে রোগা পীড়িত ভিক্ষুকে দান দিতে বলেছে। কাকে দান দিতে বলেছে? যেমন আমাদের পরম শ্রদ্ধেয় আর্য শ্রীমন্তে, আপনারা তো চেনেন, আর্য শ্রীমন্তের শেষ জীবনে কিন্তু খুব অসুস্থ হয়েছে, কষ্ট পেয়েছে, রোগে তাকে আক্রমণ করেছে। অনেকে মনে করেন অরহত মার্গ লাভ করলে কিংবা সুতাপতি সুবিতাগামী অনাগামী ফল লাভ করলে তাদের বোধহয় আর কোনো দুঃখ নাই। অনেকে এটা মনে করেন না? অনেকে মনে করেন তো যে অরহত লাভ করলে, শ্রোতাপতি সুবিতাগামী অনাগামী লাভ করলে দুঃখ বোধে তাদের নাই। তারা কিন্তু দুঃখ নাই, এ কথাটি একেবারেই মিথ্যা। তথাগত বুদ্ধ দ্বাদশ কর্ম বিভাগ ভোগ করেছেন। কয় প্রকার? 12টি মহাকর্ম বিভাগ ভোগ করেছেন। ওই 12টি মহাকর্ম বিভাগের মধ্যে শারীরিক দুঃখ কিন্তু ছিল।
কে ছিল? শারীরিক দুঃখ, আমসারোগে আক্রান্ত হয়েছেন। এটা কি শারীরিক দুঃখ নয়? দেবদত্ত কর্তৃক আক্রান্ত হয়ে শরীরের অঙ্গহানি হয়েছে, শরীরের অঙ্গে রক্তপাত হয়েছে, এটা কি দুঃখ নয়? ভগবান তথাগত বুদ্ধ কিন্তু অন্তর্যামী ভগবান ছিলেন। কি ছিলেন? অন্তর্যামী ভগবান ছিলেন। তিনি ইচ্ছে করলে সহজে মানুষের চিত্ত অবলোকন করতে পারতেন, ঠিক কিনা? আমাদের মহামোগলায়নবাদের নাম শুনেছেন? মহামোগলায়নবাদের নাম শুনেছেন? এই মহামোগলায়নবাদী মুহূর্তে তিনি দেবলোক ভ্রমণ করে আসতে পারতেন। তিনি মুহূর্তেই এত শরীরের উপর ভ্রমণ করে আসতে পারতেন। ওনার এত ঋদ্ধি ছিল, এতই শক্তি ছিল, যার জন্য বুদ্ধ তাকে ঋদ্ধিতে শ্রেষ্ঠ উপাধি প্রদান করেছিলেন। এই মহামোগলায়ন কিভাবে মৃত্যুবরণ করেছে জানেন? মহামোগলায়নকে কাকা কেটে টুকরো টুকরো করে পাহাড় থেকে ফেলে দিয়েছে, জানেন সেটা? অরহতগণ কিন্তু ইচ্ছাকৃতভাবে, কেউ যদি ইচ্ছে করে অরহতগণকে মেরে ফেলবে, এটা সম্ভব নয়। অরহতগণ কোথায় মৃত্যুবরণ করবেন, কি অবস্থায় মৃত্যুবরণ করবেন, কখন মৃত্যুবরণ করবেন, অরহতগণ সেগুলি সিদ্ধান্ত নেবেন। অরহতগণ যদি মনে করেন আমি অমুক স্থানে মৃত্যুবরণ করব, অমুক সময় মৃত্যুবরণ করব, অমুক ভাবে এইভাবে মৃত্যুবরণ করব, সেটাই হবে। আপনারা দেখেছেন যারা ফেসবুক ইউজ করেন, বারবার একজন ভান্তে, উনি শিষ্যরা সুন্দর করে বসে আছে চতুর্দিকে, না বিছনা ওনাকে দেওয়া হয়েছে, উনি খুব সুন্দর কোমল ভাবে শান্ত ভাবে এসেছেন। দেখেছেন ফেসবুকে? তিনি খুব শান্ত কোমল ভাবে এসে তিনি সবার সাথে হাসি আনন্দে বিছানায় শুয়েছেন। উনি যখন দুই চোখ বন্ধ করেছেন, দুই হাত সুন্দর করে রেখেছেন, তখন ভান্তারা ওখানে সূত্রপাঠ করতে লাগলো। এদিক দিয়ে ভান্তারা সূত্রপাঠ করতে লাগলো, ওই দিক দিয়ে সবার সামনে তিনি হাস্য উজ্জ্বল মনে দেহ ত্যাগ করেছেন। তিনি কিন্তু অরহত। অর্থাৎ অরহতগণ কোথায় মৃত্যুবরণ করবেন, কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন, সেটা অরহতগণই সিদ্ধান্ত দিবেন। অরহত কখনো মুমূর্ষ অবস্থায়, অজ্ঞান অবস্থায়, ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন না। এটাই অরহতের ধর্ম। তবে অনেকে মনে করেন এই শারীরিক দুঃখ অরহতের নাই, এটা অনেকে মনে করেন না। আপনাদের ঘুমের মধ্যে আবার অরহত আছে, নিশ্চয় আপনারা জানেন, ঠিক না? অরহতগণ তাদের আগামী কেমন হবে, তারা কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে নিজেকে ধারণ করবেন, এগুলি প্রকাশ করে যেতে পারবেন। বুঝতে পারছেন? তো আর্যশ্রী ভক্তর কিন্তু রোগ ছিল, তিনিও কিন্তু অসুস্থ হয়েছেন না? এই বলছে এই রোগাপীড়িত ভিক্ষুকে, শ্রামণকে যারা সেবা করে, যারা দান করে, তাদের চতুর্কোত্তায় ওষুধ আদি দেয়, তাদের মহাফল হয়। এটাও কালোচিত দান। তো 5 নম্বর কি? 5 নম্বর হচ্ছে আপনার গৃহে, বাড়িতে, ফসলের ভিটায় যে নতুন খাদ্যভোজ্য শস্য আদি উৎপন্ন হয়, এগুলি এখন কমে গেছে। আমাদের মায়ের সময়ে, বাবার সময়ে, বা আমাদের ঠাকুমা ঠাকুরদি যারা ছিল, আমরা দেখেছি আমাদের ঘরে গরু পালন করতো, লালন করতো। কি করতো? গরু যখন নতুন বাচ্চা দিয়েছে, নতুন বাচ্চা দেওয়ার পর গরু কিন্তু দুধ দেয় না? তখন আমরা দেখেছি গরু যখন প্রথম দুধগুলি দেয়, ওগুলি বুদ্ধকে বা ভিক্ষুকে দিয়ে আসে কিনা? এখন তো সেটা কমে গেছে। আমাদের পেঁপে গাছে একটা পেঁপে ধরেছে, প্রথম পেঁপে যেটা, এটা কোথায় দিয়ে এসেছে? বুদ্ধকে দিয়ে এসেছে, ভান্তিকে দিয়ে এসেছে। ফসলের জমি থেকে প্রথম যখন ধান উঠেছে, প্রথম পিঠা বানিয়ে কোথায় দিয়েছে? বুদ্ধকে দিয়ে এসেছে, ভান্তিকে দিয়ে এসেছে না? এভাবে দেখেছি, মানে যতটুকু কাজের সূচনা হয়, প্রত্যেক কিছু উৎপাদন প্রথমে বুদ্ধকে দিয়ে পূজা করা হয়। হ্যাঁ, ওই সময়ে যে ফল হতো, ওই সময়ে যেরকম মানে মানুষের আয় উন্নতি ছিল, এখন আয় উন্নতি হয়েছে ঠিক, মনের শান্তি নাই, মনের মধ্যে সুখ নাই। কেন? ওই যে দান করে ঠিক, কিন্তু কৃত্রিমতায় ভরপুর দান। কিসে ভরপুর?
কৃত্রিমতায় ভরপুরে যে পঞ্চশীল প্রার্থনা করেছেন, কি বলেছেন? নমো তাস্সা বলেছেন না? এটা কি নমো তাস্সা? এটা কি নমো তাস্সা? ওই যে আমরা অতীত থেকে ভুল ভুল শিখে এসেছি, ভুল ভুল বলে যাচ্ছি। নমো তাস্সা, ত দন্ত্যাস দন্ত্যাস হসন্তর, দেখবেন বইয়ের মধ্যে লেখা আছে দন্ত্যান ম, ত দন্ত্যাস দন্ত্যাস হসন্তর। কি হয়? আমরা যদি ফালি গামার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলি একটু দেখি, বইয়ের মধ্যে যে কথাগুলি লেখা আছে উচ্চারণ ওইভাবে হবে না, উচ্চারণ ওইভাবে হবে না। ওখানে বলনে, কথনে, লিখনে ভিন্নতা রয়েছে ফালি ভাষায়। তো সুতরাং ওখানে লিখাচ্ছে নম তাস্সা, নম তস্স বা নামো তাস্সা বলা হচ্ছে না। আমরা কি বলি? নম আস্সা, নম তাস্সা বলি না। প্রথমে যখন আমরা বুদ্ধের নামটা নিই তখনই ভুল করছি। ভুল করছি কেন? এগুলি বই দেখবেন, শুনে শুনে শিখলে ওই শিক্ষার মধ্যে অনেকগুলি ভুল আছে। তারপরে আপনারা বলছেন পানাদি বাধা বেড়াম মণি, মণি এটা কোন শব্দ? এটা কোথেকে আসছে? মণি, ওখানে মণি আছে। বেড়া ম মদ্দিনানো রস্মিকার বা ম মদ্দিনানো দীর্ঘিকার। তো আমি যদি মর সাথে একটা আকার যোগ করি বর্ণ, তাহলে ম আকার দন্তেন রস্মিকার মানি, ম আকার মদ্দিনানো রস্মিকার মানি হয় না? ওখানে বলতে হবে পানাদি পাথা বেড়া মানি শিক্ষা পাদান সমাধি আমি, এটাই তো না? আমরা মণি বলি কেন? মণি মানে কি? মণি মানে ঋষি। মণি মানে কি? ঋষি। অনেকে মণিকে মাথার মুকুটও বলা হয়, বলা হয় না? এই যে ছোট ছোট শব্দ, এক বচন, বহু বচন, এখানে সঙ্গ কাসা বন্দামি সাংঘাং তারতানা কাতার সাব্বাং আপরতা খামাতু মেবান্তে সাঙ্গু, এটা বললে কি হতো? অনেকেই দেখা যাচ্ছে আমাদের মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী তারা মরে যাচ্ছে। তারা কি হচ্ছে? মরে যাচ্ছে। এই ভুল বলতে বলতেই মরে যাচ্ছে। আচ্ছা, যারা ভুল বলে বলে ভুল জেনে জেনে মারা যায়, তাদের গতি সুন্দর হয়? বলেন তো, তাদের গতি সুন্দর হয়? তাদের গতি কখনো সুন্দর হয় না। আমি একটা কথা বারবার বলি, এখনো বলি, আমাদের পরম শ্রদ্ধেয় আর্যশ্রী ভক্তরা যখন ছিল, আমাদের পরম শ্রদ্ধেয় শিলরক্ষিত ভক্তরা যখন ছিল, তখন বই ছিল সদ্ধর্ম রত্নকর, সদ্ধর্ম রত্ন চৈত্য, সদ্ধর্ম রত্নকার, সদ্ধর্ম রত্ন সম্বাদ, নাকি বই ছিল কিন্তু তৎকালের এগুলি। বর্তমান যুগ সন্ধিক্ষণে সমগ্র ত্রিপিটক বাংলায় অনুবাদ হয়েছে। কিভাবে অনুবাদ হয়েছে? বাংলায় অনুবাদ হয়েছে। এখন আমাদের দরকার কি? দরকার আমরা বই পড়ব, খালি আমরা না বুঝলেও আমরা বাংলা তো বুঝি। বাংলা বুঝি না, যেহেতু বাংলা আমাদের নিজস্ব ভাষা, আমাদের নিজস্ব সংস্কৃতি, সুতরাং আমরা বই পড়ব। আমি পরম শ্রদ্ধেয় বড় ভক্তদের শ্রদ্ধা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি, পূজা করছি। আজকে আমাদের শাসন সদ্ধর্ম বিকশিত হওয়ার পেছনে বড় বড় ভক্তদের যে অবদান, সেগুলি স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। তবে বান্তেদের তৎকালীন সময়ে যথার্থ গ্রন্থ ছিল না। যথার্থ কি ছিল না? গ্রন্থ কিংবা অনুবাদ ছিল না, যার কারণে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু গোপন রয়েছিল, গোপন ছিল। কিন্তু যোগ সন্ধিক্ষণে বর্তমান যুগে সমগ্র ফালি ত্রিপিটক আছে, সমগ্র বাংলা ত্রিপিটক আছে। এখন আর কিছু গোপন নাই। এখন আমাদের খুঁজে নিতে হবে কোথায় কি আছে, ঠিক না? কি করতে হবে? খুঁজে নিতে হবে। সুতরাং ভুল বলা যাবে না। ভুল বললে কি হবে? যে আমরা করণীয় মৈত্রী সূত্র আবৃত্তি করছি, করণীয় মৈত্রী সূত্র, এটাও আপনারা শুনেছেন। আপনারা কি? আমরা আবৃত্তি করেছি, আপনারা শুনেছেন। রিয়েল কথা হচ্ছে, আপনারা যে শুনেছেন, আপনারা কিছু বুঝেছেন? বুঝেছেন আপনারা? আমরা চোখ বন্ধ করে করানি আমেত্তা কুসুরে নাই বলে গিয়েছি, আপনারা শুনেছেন। এর কোনো রহস্য, এর কোনো সার আপনারা বুঝেছেন? বুঝেন। কেন বুঝেছেন? বুঝেননি। এর অনুবাদ কিংবা বাংলা আপনারা জানেন না। তা আপনাদের কথা কি বলবো, আমাদের অনেক বাচ্চারাও এখন এটা ভালো করে জানে না, এটি সত্য কথা। এই জন্য বলবো উচ্চারণ করে সুন্দর হতে হবে,
উচ্চারণগুলি নিখুঁত হতে হবে। এক বচন, বহু বচন এগুলি জানতে হবে। একজন ভ্রান্তে উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে, দুইজন ভ্রান্তে উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে, বা সঙ্গ উপস্থিত থাকলে কিভাবে বন্দনা করতে হবে, ফালি উচ্চারণগুলি কেমন হবে, এগুলি আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। এগুলি একটু দেখতে হবে, বুঝতে হবে। আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন সঙ্গপাল ভিক্ষু, অরূপানন্দ ভিক্ষু, শ্রেষ্ঠজয় ভিক্ষু, মহান সঙ্গ উপস্থিত রয়েছেন। আপনারা মনকে উর্বর করবেন, মনকে উত্তম করবেন। কিভাবে? ऐसा संघाय पिताचा ऐसा संघाय नगता पाचु पन्न सई संघा अहं वन्दामि सर्वदा। এখানে অতীতে যত বুদ্ধ গত হয়েছেন এবং গত বুদ্ধ যেগুলি গত হয়েছেন তাদের আর্য শ্রাবক, তাদের মহাশ্রাবক, তাদের শ্রোতাবতী সুবিতাগামী সামতি সঙ্গ এখানে উপস্থিত আছেন। তথাগত বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন, তথাপি বুদ্ধ পরিনির্বাপিত হলেও এখানে বুদ্ধের ধর্মকায়া সঙ্গ, বুদ্ধের সহ সব ভিক্ষু সঙ্গ এখানে আছেন। অতীতে আর্যবৃত্ত বুদ্ধের আবির্ভাব হবে, আর্যবৃত্ত বুদ্ধ প্রমুখ এখানে সবাই রয়েছেন। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল ত্রিকালের মহাসঙ্গর উদ্দেশ্যে আমরা দান দিচ্ছি। এই চিন্তা যদি আপনারা করেন, আপনাদের আজকের দানটা পূর্ণতা হবে। তবে আরেকটা কথা বলি, সরাসরি মিলিন্দ প্রশ্নের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে, আমাদের যারা দায়ক আছেন, দায়িকা আছেন, তাদের চিন্তার উর্বরতার কারণে শতকরা 100টা সঙ্গদান পৌগলিক দানে পরিণত হয়। কি দানে পরিণত হয়? পৌগলিক দানে পরিণত হয়। অথচ আপনারা করছেন সঙ্গদান, কিন্তু আপনাদের চিত্তের দুর্বলতার কারণে সেগুলি পৌগলিক দানে পরিণত হয়। কিভাবে? যেমন আপনি যখন সঙ্গদান করবেন, আপনার চিত্তের মধ্যে এই জিনিসটা নিয়ে আসবেন। কোন জিনিসটা? আমি এখানে উপস্থিত ভিক্ষু সঙ্গকে দান দিচ্ছি না, আমি কোনো ব্যক্তি বিশেষ ভিক্ষুকে দান দিচ্ছি না, বা আমি কোনো ব্যক্তি বিশেষ ভিক্ষুর শিষ্যদের দান দিচ্ছি না, আমি দান দিচ্ছি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে। কাকে? বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে দান দিচ্ছি। সাঙ্গ বিশুদ্ধ বারাদাক্ষিণীয় শান্তি ইন্দ্রিয় সর্বমলপহীন গুণেহীন কেহি সমিতি পার্থ আনার সাবতান পানামামি সংগ্রাম। সাঙ্গ বিশুদ্ধ, আপনি কাকে দান দিচ্ছেন? বিশুদ্ধ সাঙ্গকে, বারাদাক্ষিণীয়, যারা দক্ষিণা পাত্র, যারা শ্রদ্ধার পাত্র, যারা অঞ্জলি জোর করে বন্ধনার পাত্র, আমরা তাদেরকে দান দিচ্ছি। আমি অনেকেই বলি, অনেকে বলতেই শুনি যে আজকে শিলানন্দ শিষ্যকে দান দিয়েছি, বলে না অনেকে? এই কথা যে বলেছেন তার সঙ্গদানটা হবে না, আমি লিখিত দিচ্ছি। কেন হবে না? আপনি কি বুদ্ধকে বাদ দিয়েছেন, বুদ্ধের সঙ্গকে বাদ দিয়েছেন না? আপনি দান দিচ্ছেন কাকে? শুধু শিলানন্দ ভিক্ষু শিষ্যদেরকে। এখানে ব্যক্তি বিশেষকে দান দিচ্ছেন, ব্যক্তি বিশেষকে গুরুত্ব দিচ্ছেন, ব্যক্তি বিশেষকে শ্রদ্ধা করছেন, যার কারণে আপনার সঙ্গদানের ফলটা হয়ে যাবে ক্ষীণ। কি হয়ে যাবে? ক্ষীণ। আপনি যাকে দান করেন, যেমন বনবান থেকে আপনি দান দিচ্ছেন, যদি বলেন আমি বনবান শিষ্যকে দান দিচ্ছি, ওই সঙ্গটা বা সঙ্গদান হবে না, এটা পৌগলিক দান হয়ে যাবে। কেন জানেন? আপনি বনবান্তের ব্যক্তি, আপনি ব্যক্তি শিষ্যদেরকে দান দিচ্ছেন, ব্যক্তি শিষ্যদেরকে দান দেওয়ার কারণে ওই সঙ্গদানটা কি হয়ে গেছে? পৌগলিক দান, ক্ষীণ দান হয়ে গেছে। বুঝছেন? অর্থাৎ একদম পৌগলিক দান হয়ে গেছে। এটা সঙ্গদানের ফল আপনি লাভ করতে সক্ষম হবেন না, তবে আপনি পৌগলিক দানের পুণ্য লাভ করতে সক্ষম হবেন। এই জন্য আপনি বলবেন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে দান দিচ্ছি। কাকে দান দিচ্ছেন? বুদ্ধ, তথাগত বুদ্ধ, অতীতে যত বুদ্ধ গত হয়েছেন সকল বুদ্ধ, ভবিষ্যতে যে আর্যমিত্র বুদ্ধ আসবেন, আর্যমিত্র বুদ্ধের সহ ত্রিকালের সঙ্গকে আমরা দান দিচ্ছি। এই দানের মহাফলে আমাদের
নির্বাণ লাভের হেতু হোক, আশক্ষয় হোক। এইভাবে যদি দান দিতে পারেন, আপনার দানটা কি হবে? পূর্ণতা লাভ করবে। এর বাইরে যদি আপনি ব্যক্তি বিশেষ বা তাদের শিষ্য প্রশিষ্যের উদ্দেশ্য করে দান দেন, এটা দান হবে, তবে সেটা হবে পৌগলিক দান, স্বল্প পূর্ণ, সঙ্গদান হবে না। তো যাই হোক, আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করছি। আজকে প্রভাতী ভোরবেলা আপনারা কুশল কর্ম করছেন। যে একটা কবিতা আছে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি, আদেশ করুন যাহা মোর গুরুজনে। এই ভুলে গেছি, এরকম একটা কবিতা আছে না? হ্যাঁ, শিশুকালে পড়েছি আর কি, শিশু শ্রেণীর কবিতা। এই আপনারা এই ওইরকমই সকালে উঠে আপনারা মনে মনে বুদ্ধের শরণ গ্রহণ করেছেন, ধর্মের শরণ গ্রহণ করেছেন, সঙ্গের শরণ গ্রহণ করেছেন। বুদ্ধ বলেন, তীরত্বের শরণাগত হয়ে যে ব্যক্তি গমন করেন, সেই ব্যক্তি কখনো বিপদের সম্মুখীন হবেন না, কখনো অন্তরায়ী সম্মুখীন হবেন না। ভূত প্রেত যক্ষ নাগ আপনাদের ক্ষতি করবে না, তাবিজ তোমা বৈদ্য সত্য বৈদ্য আপনাদের কিছু করতে পারবে না। সুতরাং আপনাদের জয় হবে, জয় হবে, জয় হবে। আপনাদের সকলের জয় হোক, আপনাদের সকলের জীবন সুন্দর হোক, অশান্তি বিশ্বে শান্তি বিরাজ করুক, আপনাদের সকলের জীবনে সুখ সম্প্রীতি, আপনাদের সকলের জীবনে আলোক রাশি হয়ে আসুক, এই প্রত্যাশায় আশীর্বাদ করে আমার ধর্মদেশনা এইখানে শেষ করলাম। এখন ধর্মদান করবেন, আশীর্বাদ করবেন আয়ুষ্মান সামুকাল ভিক্ষু।